ইতিমধ্যেই আপনাদের আজকের প্রধান আলোচক শেখ ডক্টর মুজাফফর বিন মহসিন, উনি একটু দূরে ছিলেন এবং আমি ভাইয়ের সাথে কথা বলেছি। তো ওনার আসতে আমরা মনে করছিলাম যে অনেক রাত হয়ে যাবে, পরে দেখলাম যে না, উনি আলহামদুলিল্লাহ প্রশাসনের কাছে কোনো এক কারণে তারা ডেকে কিছু জিজ্ঞাসাবাদী কিছু কথাবার্তা বলছিলেন। সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি ওনার সাথে কথা বলে তারপরে আমি আপনাদের সাথে বক্তব্য শুরু করেছি। তো উনি আসতেছেন ইনশাআল্লাহ। উনি আপনাদের প্রধান আলোচকের কিছুটা হলেও দরকার। কত দূর আছে ভাই, প্রকাশ্যে বলেন। আচ্ছা, উনি বললেন কাছাকাছি আসছেন। আমরা আলোচনা করতে, আমি আগে প্রথমে বলেছি উনি এক আমরা মাদ্রাসাতেই ছিলাম, একবারে খোলাখুলি বলি, মাদ্রাসাতেই ছিলাম, দারুল হুদা ইসলামী কমপ্লেক্সে ছিলাম, একই সাথে ছিলাম। হঠাৎ 3টা-4টার দিকে, আসরের পরে, আমাদের ওখানে 3টা-3:15 সালাত হয়, আসরের পরে ওনার কাছে হঠাৎ ফোন আসে, ওনাকে দেখা করতে হবে। তো এটা নিয়ে আলোচনা হয়। তো আমি পরামর্শ দিয়েছিলাম, দেখেন আগামীকাল ওরা মেনে নেয় কিনা অফিসারেরা। তো অফিসারেরা মানবে না, যদি উনি উপস্থিত না হন তাহলে তারা এসে হাজির হবে। এটা আসলে বিভিন্ন প্রেক্ষাপট থাকে, এটা আপনারা অনেকে জানেন। পরে উনি সেখানে গিয়ে আটকাই গেছিলেন। আমি আলোচনার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি জানতে পারছিলাম না তারা ছাড়বে কিনা। আমার ধারণা ছিল মনে হয় ছাড়বেই না। তবে আলহামদুলিল্লাহ আমি যখন আলোচনা শুরু করি তখনই ওখান থেকে উনি বের হয়েছেন এবং এখানকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা আরো 5 থেকে 10 মিনিট আমরা এগিয়ে নিব ইনশাআল্লাহ, আশা করছি। কারণ পুঠিয়া পার হয়েছে আরো 20 মিনিট আগে, তাই না? ও তাহিরপুর চলে আসছে, আহমেদপুর। তাই এটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? সালাম দিয়ে কথা বলি শুরু করি। কয় ঘন্টা লাগবে আসতে? কয় ঘন্টা লাগবে? খুব জটিলতার মধ্যে অনেক 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 সময় লাগছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন একটা অবস্থান বা পরিবেশ যে কৈফিয়ত দিতে গেলেই 95% মানুষই বিশ্বাস করবে না। বক্তাদের অবস্থা এমনটাই। তো প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর কেউ ধারণা করবেন না যে আমার আর একটা প্রোগ্রাম ছিল। আমার এই প্রোগ্রামের জন্য আসলে আল্লাহ যেভাবে মাকাদ্দার আল্লাহ শাআফাল, আল্লাহ যা চান সেটাই করেন। শুধু এই প্রোগ্রামের জন্য আমার অত্যন্ত স্নেহের ছেলের আমি বিয়েটা মিস করেছি। আমি রাজশাহীতে ছিলাম বিকেল পর্যন্ত, যাক আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিটিং। এই মিটিংটার কারণে আপনাদের এখানে হাজির হতে দেরি হয়েছে। তবে আমি প্রোগ্রাম দিলে আমি সেখানে যাওয়ার চেষ্টা করি। এ যাবৎ কোনো প্রোগ্রাম কোথাও আমি কোনোদিন মিস করিনি, আলহামদুলিল্লাহ, কোনোদিনই না। তো অন্য কেউ হলে হয়তোবা এই প্রোগ্রামটা বলে দিত, যেতে পারছি না, তাদেরকে বলে দাও। এটা আমি করিনি। তবে আপনারা যারা উপস্থিত আছেন এখনো, হয়তো আমার কল্যাণ চান, আমিও আপনাদের কল্যাণ চাই। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, আমিন। পাশাপাশি একটা কথা আমি বলতে চাই, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবাল লিল মুমিন, মুমিনের জন্য আশ্চর্য একটা বিষয় হলো মা ইয়াকদিল্লাহ লাহু খায়রা। আল্লাহ মুমিনের জন্য যেটা সিদ্ধান্ত নেন
সেটাই তার জন্য কল্যাণকর হয়। যা সিদ্ধান্ত নেবেন আল্লাহ, যদি আপনি মুমিন হন তাহলে বুঝতে হবে সেটাই কি কল্যাণকর। আমি এই হাদিসের প্রতি বিশ্বাস রেখে আমি বলছি হয়তোবা আমার জন্য এটা কল্যাণকর এবং আপনাদের জন্য কল্যাণকর। আমি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমি আমার কথা শুরু করছি। হয়তোবা আমাকে যা বলবেন বলবেন, সেটা আমার আর কৈফিয়ত দেওয়ার কিছু নেই। প্রোগ্রাম তো করতে গেলে আমরা 12:30 পর্যন্ত বাজায় দিই, তারপরে শেষ করি, তাই না? গত পরশুদিন আমার একটা প্রোগ্রাম হয়েছে, 11:50 শুরু করেছি, কয়টায়? একটাই শেষ করেছি, সরি 1:15 শেষ করেছি। গত পরশুদিনের কথা বলছি। তো রাত হয়ে গেছে, এত কথা বলাটাও ঠিক না। আপনাদের এলাকার মানুষ হয়তো এত অভ্যস্ত না। তো আমাকে আবারও বলছি, আমাকে ক্ষমা করবেন। যারা প্রোগ্রাম নিয়েছেন হয়তো তাদেরকে বলেছেন আপনারা, আসলে দাওয়াতই দেয়নি, না দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়েছে, আমার সাথে কথা হয়েছে। আর আমার দাওয়াতের ব্যাপারে অন্য কেউ কথা বলে না। আমি যে আয়াতটা পড়েছি আপনাদের সেই বিষয়ে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। শুনবেন তো? একটু সময় দেন আমাকে, যখন আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সলিহা। তোমাদের মধ্যে যে চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহর সাথে মোলাকাত করবে, ফালইআমাল আমালান সলিহা, সে যেন সৎ আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর আমল করতে গিয়ে সেজন্য অন্য কাউকে আল্লাহর সাথে শরীক না করে। দুইটা শর্ত মানলে আল্লাহ আপনার সাথে আমার সাথে সাক্ষাৎ দিবেন, আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো ইনশাআল্লাহ। নাম্বার 1, প্রথমে বলেছেন ফালইআমাল আমালান সলিহা, আমলে সলেহ করতে হবে। আমলে সলেহ, আমলে সলেহ কোনটা? আর সাক্ষাৎ কাকে বলে? সাক্ষাৎ দুই ধরনের। একটা হলো আপনি যখন সালাত করছেন তখন আল্লাহর সাথে সাক্ষাৎ হচ্ছে, সিয়াম পালন করছেন, সৎ আমল করতে গেলে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। যেমন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো, এটাই লেখা একটা। 2, আর মৃত্যুর সাথে সাথে আল্লাহর সাক্ষাৎ পাওয়া। মৃত্যুর সাথে সাথে আমরা হয়তো এখানে অনেকেই চাই যে আল্লাহর সাথে সাক্ষাৎ হোক। আপনারা কে কে চান? সবাই চান? আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করে নাও, আমিন। আমরা যেন তোমার সাথে সাক্ষাৎ পাই, বলেন আমিন। তো সাক্ষাৎটা কেমন? 190 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখছেন জাবের রাদিয়াল্লাহু আনহুকে মনটা খুব খারাপ। তো আল্লাহ রাসূল বলছেন, লিমাদা আরাকা মুনকাসিরান, জাবের তোমার মনটা এত খারাপ দেখছি কেন? তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে উস্তুশহিদা আবি ওয়া তারাকা ইয়ালান ওয়া দাইনা, আব্বা শহীদ হয়ে গেছে উহুদের যুদ্ধে, তার বাপ আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে গেছে আব্বা, আর ছোট ছোট অনেক বাচ্চা রেখে গেছে, আমার বোন রেখে গেছে, আর অনেক ঋণ রেখে গেছে। মানুষের কাছে ঋণ নিয়েছে আর আল্লাহ রাস্তায় দিয়েছে, ঋণ নিয়েছে আল্লাহ রাস্তায় দিয়েছে, এখন এই ঋণ পরিশোধ করব কেমনে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফালা উবাশশিরুকা, জাবের তোমাকে একটা সুসংবাদ দিব,
বিমা লাকিয়াল্লাহু আবাকা। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফামা তুবাশশিরুনি, আপনার পেটেও কিছু নাই, আমার পেটেও কিছু নাই, আপনি আর আমাকে কি সুসংবাদ দিবেন? আসলে বাস্তব, দুইজনেই কি দরিদ্র মানুষ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের শোনো, লাকিয়াল্লাহু আবাকা, আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন। ভাষাটা কি বুঝতে পারলেন? আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন। তোমার বাপ আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন এইটা না, কি বলেন? আল্লাহ তোমার বাপের সাথে সাক্ষাৎ করেছেন। মা কাল্লামাল্লাহু আহাদান ইল্লা মিন ওয়ারাই হিজাব। তবে শোনো, আল্লাহ এযাবৎ যাদের সাথে কথা বলেছেন প্রত্যেকের মাঝে পর্দা ছিল। কি ছিল? আল্লাহর মাঝে, তার মাঝে পর্দা ছিল। কথা বলেছেন তো পর্দার মধ্যে থেকে। ওয়াকাল্লামা আবাকা কিফাহান, তবে তোমার আব্বার সাথে আল্লাহ কথা বলেছেন সরাসরি, কোনো পর্দা ছিল না। এইটা হলো লিকা, এইটা হলো সাক্ষাৎ। আল্লাহর সাথে আপনার সাক্ষাৎটা হবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। এইটাই হলো মৃত্যুর পরের সাক্ষাৎ, মৃত্যুর পরের সাক্ষাৎ। এবার জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আসলে জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে আল্লাহ রাসূলের সম্পর্কই ছিল আলাদা, দারুণ সম্পর্ক। সাহাবী তো অনেক আছেন, এক একজনের সাথে এক এক সম্পর্ক, কিন্তু জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে সম্পর্কটা ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। তো এবার বলছেন যে মা কাল্লামা আবি মা আল্লাহ, তাহলে আব্বা আল্লাহকে কি বললেন? যেহেতু কথা হয়েছে এটা একটু বলেন, তাহলে কি কথাটা হলো? এতক্ষণ কিন্তু অতটা আগ্রহ করেনি। যখন বলেছে পর্দা ছাড়াই তোমার বাপের সাথে আল্লাহ কথা বলেছেন, তাহলে কথাটা কি হলো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার বাপ আল্লাহকে বলছে, আহইনি সমস্ত সাধ্য, আপনি আমাকে জীবিত করে দুনিয়ায় পাঠান, আমি আবার শহীদ হয়ে আবার আপনার কাছে আসব। মানে এইটা যে এত মর্যাদা, জান্নাতে গিয়ে কেউ বের হতে চাইবে না, কিন্তু এক শ্রেণীর মানুষ বের হতে চাইবে যারা শাহাদত বরণ করেছে। তারা বলবে, 10 বার বলবে আল্লাহকে, আল্লাহ আবার পাঠা দেন, আমি জীবন দেব, আবার আমি আবার আসব, আপনি আবার পাঠাবেন। এছাড়া কেউ জান্নাতে ঢুকে কেউ বের হতে চাইবে না। তখন আল্লাহ বলছেন, সাবাকা মিন্নি, আব্দুল্লাহ এটা তো ফাইনাল হয়ে গেছে, তুমি আর যেতে পারবা না, জান্নাতে ঢুকেছো, আর দুনিয়ায় যাওয়ার দরকার নেই। তখন তোমার আব্বা আল্লাহকে বললেন, তাহলে আখবির মান ওরাই, তাহলে আমার পরবর্তী যারা আসবে, আমার বংশধর, আমার আত্মীয় স্বজন, আজকে যে আপনার সাথে আমার কথা হচ্ছে, এইটা আমার পরবর্তী বংশধরকে আপনি জানাই দেন। কি জানতে পেরেছেন কিনা আপনারা? তাহলে সবচেয়ে খুশির খবর যে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাপ আল্লাহর কাছে কতটা মর্যাদার ছিলেন, অথচ কত দরিদ্র জানেন? কত দরিদ্র জাবের রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাসূল একদিন বলছেন জাবের রাদিয়াল্লাহু আনহুকে, জাবের কি ব্যাপার, তোমার মুখে দেখছি হলুদ? বলছে বিয়ে করেছি। এবার বলছেন যে কি কুমারী মেয়েকে বিয়ে করেছে না বিধবাকে? বিধবাকে বিয়ে করেছি। তখন বলছেন যে আহা, বিধবা মেয়েকে বিয়ে করলে? তুমি যদি কুমারীকে বিয়ে করতে তাহলে তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু এমন একটা উত্তর দিলেন, বলছে আল্লাহ রাসূল শোনেন, বিধবাকে বিয়ে করার কারণটা কি? আমার সব বোনগুলো ছোট ছোট,
তাদেরকে গড়ে তোলার জন্য বিধবাকে বিয়ে করেছি, কুমারী মেয়েকে বিয়ে করলে ও আমার বোনগুলোকে যত্ন করতে পারবে না। এমন জবাব দিলেন, এমন জবাব দিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাই বন্ধ হয়ে গেল। কি চিন্তাটা করেছেন, বাপ কা বেটা, যেমন বাপ তেমনি কি বেটা, চুপে গেলেন। এই চিন্তাটা আমাদের মধ্যে কারো আছে? বলছেন যে ছোট ছোট বোন আছে, তাদেরকে কে মানুষ করবে, মা তো আগেই চলে গেছে। আরেকদিন যুদ্ধের মাঠে যাচ্ছেন সফরে, জাবের রাদিয়াল্লাহু আনহু উটটা বুড়া হয়ে গেছে। কি হয়ে গেছে? বুড়া হয়ে গেছে। আল্লাহ রাসূলকে বলছেন যে জাবের কি ব্যাপার, তুমি পিছনে পড়ে গেছে কেন? বুড়া উট হাঁটতে পারে না। কথা কি বুঝতে পারলে? এত মিষ্টি সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের লাঠি দিয়ে উটকে একটা খোঁচা দিয়েছেন। এই খোঁচা দেওয়ার পরে যে উটের তেজ বেড়ে গেল, এখন চলতে থাকলেন দুইজনা, হতে হতে এক সময় কাফেলার শুরুতে চলে গেছে। এবার আল্লাহ রাসূল বলছেন, জাবের, উটটা কি বিক্রি করবো আমার কাছে? তখন বলছে যে আপনি নিবেন আমার উট? বুড়া উট, উনিও চাচ্ছেন কি বিক্রি করতে পারলে বাঁচে। সহিহ বুখারী বর্ণনা। আচ্ছা ঠিক আছে, তাহলে তো শর্ত, হ্যাঁ বিক্রি করে দিলাম আপনার কাছে, শর্ত আমাকে মদিনায় যেতে দিবেন, তারপরে দিব। হ্যাঁ ঠিক আছে, তুই মদিনায় গিয়েই দিও, তবে উটটা কিনে নিলাম। এবার তো মনে করেন জাবের রাদিয়াল্লাহু আনহু এত খুশি, দরিদ্র মানুষ, বুড়া উট বিক্রি করলে তো টাকা হবে না, কিন্তু নিবে না, একে জবাই করা ছাড়া কোনো উপায় না। খুশিতে উট নিয়ে আল্লাহ রাসূলের কাছে হাজির হয়েছেন। হাজির হওয়ার পরে খুশিতে উটের টাকা পেয়ে চলে যাচ্ছেন। একটু যেতে আল্লাহ রাসূল বলছেন, জাবের শোনো, এবার মন খারাপ হয়ে গেছে, মনে হয় উটটা ফেরত দেবে, মনে হয় উট ফেরত দেবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাছে আসছে, যখন জাবের রাদিয়াল্লাহু আনহু, তখন বলছে, জাবের খুজ জামালাক ওয়া মালাক, জাবের তুমি টাকাও নিয়ে যাও, উটও নিয়ে যাও। এটা কি করলেন? এই যে উটকে যে খোঁচা দিলেন, এ আর কোনোদিন বুড়া হবে? আর বুড়া হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জাবেরের মনটা খুব খারাপ হয়ে গেছে, কিন্তু উট কিনে নিয়ে জাবেরকে খুশি করেছেন। তারপর ডেকে জাবের রাদিয়াল্লাহু আনহু কি মন কি খারাপ হয়ে গেছে। এবার উটও দিয়ে দিলেন, টাকাটাও কি দিয়ে দিলেন, টাকা নিলেন না। সম্পর্কটা যে কেমন জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে, কেনই সম্পর্ক তৈরি হয়েছিল, কেন? খন্দকের যুদ্ধে যখন কোড়াল মারছেন, তখন দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা। কি বাঁধা? আচ্ছা, প্রায় 600 সাহাবী, কি বলে 300 সাহাবী, কারো চোখে পড়লো না। কার চোখে পড়লো? জাবেরের চোখে পড়লো। জাবের রাদিয়াল্লাহু আনহু দেখে কোড়াল লেখে সোজা বাড়ি চলে গেছেন। যাওয়ার পরে বলছে তার ওয়াইফকে, কঠিন ব্যাপার, আল্লাহ রাসূলের পেটে কিছু নাই, পাথর বাঁধা আছে। আচ্ছা, এত সাহাবী থাকতে তার চোখেই পড়লো। দুইজনের সাথে কেমন সম্পর্ক ছিল চিন্তা করেন। বলছে যে আচ্ছা ঠিক আছে, তুমি ছাগলটা জবাই করো, ছাগলের বাচ্চা, আর আমি রুটি বানাই। আমি কি করি? রুটি বানাই। তুমি আল্লাহ রাসূলের কানে গিয়ে বলবা যে জাবের আপনাকে দাওয়াত দিয়েছে, খবরদার কেউ যেন জানতে না পারে। এসে বলছেন আল্লাহ রাসূল, আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহ রাসূল কুঠারটা রেখে বলছে যে এই সাহাবীরা শোনো, জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছেন। নেন এবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যাচ্ছেন, 600 সাহাবী পিছনে পিছনে যাচ্ছে। কয়শো সাহাবী? এখন জাবেরের স্ত্রী দেখে বলছেন যে বাড়ি তোমাকে এইটা বললাম,
এইটা করলে এতগুলো মানুষকে খাবার দেবে কি করে? জাবের রাদিয়াল্লাহু আনহুর মুখের দিকে তাকায় আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন, আসলে তো বুঝতে পারছেন জাবেরের বাড়িতে এত লোক খাওয়ার কিছু নেই। বলেছেন একটু আটা আছে আর একটা ছোট্ট ছাগলের বাচ্চা আছে, আমি জবাই করে আসছি, আপনি চলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের তোমার স্ত্রীকে বলো পাতিল যেন, গোস্তের পাতিল যেন চুলাতেই থাকে আর যেন রুটি বানাতে থাকে। 600 সাহাবী গোস্ত আর রুটি খেলেন, তাদের যা পুটলাতে নেওয়ার দরকার ছিল সেটাও নিলেন। শেষ পর্যন্ত দেখে গোস্ত এবং রুটি যতটুকু ছিল অতটুকু আছে। আপনি কি মনে করছেন জাবের সাধারণ কোনো মানুষ? সাধারণ কোনো মানুষ কেনই বা তিনি দেখতে পেলেন? এত সাহাবী থাকতে তিনি কেন দাওয়াত দিলেন? সম্পর্কটা বুঝতে পারছেন? আসলে এক মুমিনের সাথে সম্পর্কটা এই